হ্যালো এভরিওয়ান, আমি সুইটি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা কেমন আছো সবাই বলো। আশা করি সবাই বেশ ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। সবার পুজো কেমন কাটছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, সবাইকে জানাই শুভ মহাষষ্ঠীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো বন্ধুরা, কাল আমি আর আমার বর্মশাই বেরিয়েছিলাম একটু ঘুরতে ঠিক নয়, ঠাকুর দেখতে, তাও আবার কালিয়াগঞ্জ। আর কালিয়াগঞ্জের রাস্তায় যাওয়ার পথে যেহেতু আমরা দুপুরে বেরিয়েছিলাম, এতটাই রৌদ্র গরম ছিল, মাঝখানে আমরা নিয়ে নিয়েছিলাম আখের রস। এই গরমে আখের রস খাওয়াটা কিন্তু শরীরের জন্য বেশ উপকার, আর আখের রস খেতে আমার তো আবার বেশ ভালো লাগে। তারপরে যাবার পথে দেখতে পাই এই অপরূপ সুন্দর মন্দিরটা। দেখো বাইরে দিয়ে কত সুন্দর লাগছে না মন্দিরটা, সত্যি বলতে আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। আর ঠিক তারপরেই আমরা পৌঁছে যাই কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জের এই 64 প্রহর নাম সমিতি এই মন্দিরটাতে এর আগে কখনো আমরা যাইনি। আমরা তো গিয়েছিলাম দুর্গা মায়ের দর্শন করতে, কিন্তু রাস্তায় এই মন্দিরটা আমরা দেখতে পাই। তখন আমি আমার বর্মশাইকে বলি যে চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি। যদিও এটাই কিন্তু আমার এখানে প্রথমবার যাওয়া। আর ভেতরে ঢোকা মাত্রই সত্যি বলতে আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম। চারিদিকটা এতটাই বড় আর এতটাই শান্তিময়, ভীষণ শান্তিময়। আর এখানে বিরাজমান আছেন স্বয়ং গণপতি বাপ্পা, সিদ্ধিদাতা বাবা গণেশ। আর সত্যি বলতে এই মন্দিরে আসলে কিন্তু সব দেবতার সঙ্গে একসঙ্গে প্রায় দেখা হয়ে যাবে। আর এখানে বিরাজমান ছিলেন স্বয়ং মা কালী। দেখো মায়ের কি অপরূপ রূপ, তাই না? আর সত্যি বলতে মন্দিরটা এতটাই সুন্দর, এতটাই শান্তিময়। এখানে কিন্তু বিরাজমান আছেন স্বয়ং বজরংবলী দেব। চারিদিকে কিন্তু প্রচুর ভক্তের ভিড়। আর এই মন্দিরের এই লেখাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে। এই কথাটা কিন্তু একদম সত্যি, জীবনের সাথে আমাদের সবারই কিন্তু এই কথাটা মিলে যায়। আর এখানে যিনি বিরাজমান আছেন স্বয়ং মা মঙ্গলচণ্ডী, দেখো কি অপরূপ সুন্দর দেখতে না মাকে। আর ঠিক তারই পাশে বিরাজমান আছেন স্বয়ং রাধা মাধব। সত্যি বলতে একই সঙ্গে একই মন্দিরে এত রূপ দেখেছি, আমার তো কালকে বেশ ভালো লেগেছিল। আর এখানে যিনি বিরাজমান ছিলেন তিনি হলেন মা শীতলা। দেখো কি অপরূপ সুন্দর দৃশ্য। আর তারই পর এখানে বিরাজমান ছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব, আমাদের সকলের ভোলানাথ। সবাই কিন্তু দেখা মাত্রই বলবে হর হর মহাদেব। তারপর এখানে দেখছিলাম যে সবাই ভোগ প্রসাদ নিচ্ছিল, তাই আর কি আমরাও চলে গেলাম ভোগ প্রসাদ নিতে। সত্যি বলতে এখানে কিন্তু ভোগ প্রসাদের একটা নিয়ম আছে, আগে থেকেই ফোনে বুকিং করতে হবে। পার ভোগ ছিল, অন্নপ্রসাদ ছিল 80 টাকা করে। আর যেহেতু আমরা এখানে নতুন ছিলাম, আমরা জানতাম না, আর আমাদের আগে থেকে ফোনে কোনো কন্ট্রাক্টও ছিল না, তাই এখানকার যে কাউন্টারে যারা ছিলেন কমিটির লোকজন, তারা কিন্তু আমাদেরকে ভোগ প্রসাদটা দিয়ে দিয়েছিলেন। আর এই যে দেখো, সত্যি বলতে ভগবানের কৃপা থাকলে সব কিছু সম্ভব। তারপর আমরা পেয়ে গেছিলাম ভোগ প্রসাদ। সত্যি বলতে কি অপরূপ খাবার, মানে কি বলবো, তোমরা কিন্তু একবার অন্তত এখানকার ভোগ প্রসাদ খেও, আশা করি সবার ভালোই লাগবে। আর এই দেখো উপরতলা থেকে পুরো চারিদিকটা আমি তোমাদের নিয়ে নিয়েছিলাম। সত্যি বলতে ভীষণ সুন্দর, অনেকটা বড়। তোমরা এখানে চাইলে সারাদিন কাটিয়ে দিতে পারো, বেশ সুন্দর ছিল। আর উপরেই ছিল শ্রী শ্রী জগন্নাথ দেবের মূর্তি। দেখো শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের দর্শনও কিন্তু আমরা এখানে করে নিয়েছি। তোমাদের বললাম না, এই মন্দিরে আসলে একই সঙ্গে সবার দর্শন হয়ে যাবে। আর এখানে যিনি বিরাজমান আছেন আমাদের সকলের প্রিয় শ্রী শ্রী লাড্ডু গোপাল। দেখো কি অপরূপ সুন্দর। সত্যি বলতে তখন তো বন্ধ ছিল গেট, তাই আমি দূর থেকেই নিয়েছি। তারপর আমরা মন্দির দর্শন করে বেরিয়ে পড়ি মা দুর্গার দর্শন করতে। প্রথমেই চলে আসি এই প্যান্ডেলটাতে। দেখো কি অপরূপ সুন্দর প্যান্ডেলটা। এখানকার কিন্তু পুরোটাই বেশিরভাগ কাজ করেছে খেজুর গাছের পাতা দিয়ে। আর এখানে কিন্তু 75তম বর্ষ চলছে, মানে প্রায় 75 বছর এখানে কিন্তু দুর্গাপুজো হয়েছে। আর এটা রয়েছে কালিয়াগঞ্জের শেঠ কলোনিতে। সত্যি বলতে আমার কিন্তু বেশ ভালো লেগেছে এদের থিমটা, বেশ একটা অন্যরকম। আর বাইরে থেকেও বেশ সুন্দর লাগছিলো। আমরা তো দিনের বেলায় গিয়েছিলাম, না জানি রাত্রেবেলায় কত সুন্দর লাগবে।